নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি দেখব যে সেমিস্টার টুতে অর্থাৎ সিসি2 পেপারটা যেটা অনার্সের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পড়বে অর্থাৎ সিসি2 মেজর পেপারে। এটা 2024-এর সাজেশনস, একদম লাস্ট মুমেন্টে তোমরা সব কিছুই মোটামুটি পড়েছো। আগে আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 3টে 20 নম্বর থাকে, 6টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টে করতে হয়। 3টে 20 নম্বর আর 3টে 5 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে টোটাল 75 মার্কসের এক্সাম। এবার দেখে নেবো আমরা সিসি2তে তোমরা 20 মার্কস কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন পড়বে মানব সভ্যতার ইতিহাসে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, বিস্তার ও গুরুত্ব। ক্রিটিক্যালি অ্যানালাইসিস দ্য মেন ফিচার্স অফ প্যালিওলিথিক কালচার। পুরো একদম স্টেপ বাই স্টেপ বলতে হবে। প্রথমে ভূমিকা, তারপরে ওর ক্যারেক্টারিস্টিক্স, দেন ওর স্পেশাল কিছু ফিচার্স বা যেখানে বিস্তার লাভ করেছিল, আর লাস্টে ইম্পর্টেন্স। সেকেন্ড, মিশরের রাষ্ট্রীয় কাঠামো, এই কাঠামোতে ফেরাওয়ের অবস্থান। প্রশ্নটা কিন্তু দুভাবেই থাকতে পারে। এটাও বলতে পারে যে মিশরের রাষ্ট্রীয় কাঠামোর বিবরণ দাও, বা এটাও থাকতে পারে যে মিশরের রাষ্ট্রীয় কাঠামো কীরকম ছিল, এই কাঠামোতে ফেরাওয়ের কীরকম ভূমিকা ছিল। দুটো উত্তর যাই দিক, উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে? আচ্ছা, ডিসকাস দ্য জেনারেল ফিচার অফ দ্য স্টেট সিস্টেম অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট ডিউরিং দ্য ওল্ড কিংডম অ্যান্ড দ্য রোল অফ ফেরাও। আচ্ছা, এই যাই কিন্তু তোমাদের মিশরের উত্তর লিখতে হবে, সেটা কিন্তু ওল্ড কিংডম বা এর পুরাতন রাজবংশকে তোমাদের বেস করেই লিখতে হবে। এটাই কিন্তু তোমাদের সিলেবাসের পার্ট। 3, হিস্টোরিক্যাল ডিবেট অন দ্য ইনভেনশন অফ আয়রন টেকনোলজি ইন হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে লৌহ বিতর্ক, লোহা আবিষ্কার সংক্রান্ত বিতর্কটা তোমাদের করতে হবে। এবং লাস্টে একটু লোহা আবিষ্কারের যে গুরুত্ব, এটা একটু লিয়ে দিলে ভালো হয়, কারণ অনেক বছর এসেছে, যদিও আমার মনে হয় এবছর অতটা অনার্সদের জন্য ইম্পর্টেন্ট নয়। হিস্টোরিক্যাল ডিবেট অন দ্য ইনভেনশন অফ আয়রন টেকনোলজি, লোহা আবিষ্কারের সংক্রান্ত একটা বিতর্ক আছে, যে কে প্রথম লোহা ব্যবহার করছে মানব সভ্যতার ইতিহাসে, এটা একটা বিতর্ক আছে, সেইটাই কিন্তু লিখতে হবে। 4, গ্রিসের পলিশের উত্থান ও বৈশিষ্ট্য, কেন পলিশের পতন ঘটেছিল। প্রশ্ন দুটো একই সঙ্গে থাকতে পারে বা আলাদাও থাকতে পারে। যাই থাকুক না কেন, লাস্টে কিন্তু পলিশের পতন অবশ্যই দিতে হবে, তবে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়। ডিসকাস দ্য রাইজ অ্যান্ড দ্য ফিচার্স অফ দ্য গ্রিক পলিশ, রিজন অফ ফর দ্য ডিক্লাইন অফ পলিশ। 5, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, স্লেভ সিস্টেম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। এই প্রথম যে 5টা প্রশ্ন পড়লুম, এই 5টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা সমস্ত কমন পেয়ে যাবে। তোমরা আগের সেমিস্টারে আমার সাজেশন দেখেছিলে, এইটা, এই প্রশ্নটা, এইটা, এই 5টা প্রশ্ন কিন্তু পড়লে পুরো কমন চলে আসবে। এরপরও কিন্তু আমি বলবো 6 নম্বর প্রশ্নটা দেখে যাও, কারণ 6 নম্বরটাকে ভেঙে অনেক 5 মার্কস থাকতে পারে। স্পার্টা ও এথেন্সের সমাজ ব্যবস্থা, বিশেষ গুরুত্ব দাস সমাজ, এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। আমি কেন বলছি, এই যে স্পার্টার দাস ব্যবস্থা আলাদা শর্ট নোট দিতে পারে, ঠিক আছে, অথবা এটাও বলতে পারে যে গ্রিসের দাস ব্যবস্থার পরিচয় দাও, তখন কিন্তু তোমাকে স্পার্টা বা এথেন্স দিয়ে লিখতে হবে। আমি আবার বলি, যদি প্রশ্ন থাকে যে গ্রিস নিয়ে, গ্রিসের দাস ব্যবস্থা উল্লেখ কর, তাহলে কিন্তু প্রথমে একটু ভূমিকা দিয়ে তারপর স্পার্টা এবং এথেন্স দিয়ে কিন্তু উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় প্রথম 5টা পড়লেই চলে আসবে। তবুও আমি বলবো লাস্টেরটা টাইম থাকলে দেখে যাবে, আর খুব কম প্রশ্ন কিন্তু তোমাদের আমি দিয়েছি। অনার্সে মিনিমাম এই কটা প্রশ্ন করাই যায়। তারপর 5 মার্কসে আমি আসছি। 5 মার্কসে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সফিস্ট দর্শন বা সফিস্ট ফিলোসফি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পার্টাকাসের বিদ্রোহ, মধ্যপ্রস্তর যুগ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিশরের ধর্মীয় জীবন, এইগুলো, কারণ যেহেতু তোমাদের আগের বছরে কোনো প্রশ্ন নেই আমাদের কাছে, সুতরাং এখানে সাজেশন করা খুব কঠিন তোমাদের ব্যাচে। 5, সক্রেটিস। 6, মিশরের শিল্প স্থাপত্য,
ঐতিহাসিক হেরোডোটাস এবং থুকিডিডিস প্রত্যেকটা প্রশ্নের কারণে কিন্তু গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। রোমের বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স। এবং লাস্ট হচ্ছে অ্যারিস্টোফেনিস এবং সোলোনের সংস্কার, এই দুটো কিন্তু অবশ্যই দেখে যাবে। অ্যারিস্টোফেনিস বিশেষ করে শর্ট নোট তোমাদের জন্য কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এইখানে কোনো সাজেশন আমি বলবো করাটা উচিত নয়, কারণ প্রশ্ন অনেক আছে, আগের বছরের কোনো এক্সট্রা প্রশ্ন তোমাদের কাছে নেই। সুতরাং সব কটা প্রশ্নই কিন্তু কম বেশি, রোমের বাণিজ্যটা একটু আমি বলবো বাদ দিতে পারো, বাট বাকি প্রশ্ন কিন্তু বাদ দেওয়ার কোনো জায়গা নেই। এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই দেখে যেতে হবে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই উত্তর দেবো। থ্যাংক ইউ।